নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা অন্যরকম রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলোকে সব আমি সেদ্ধ করে চোকলাগুলো ছাড়িয়ে রেখেছি। আর আমি একটা মশলা তৈরি করে নেব। এই জন্য আমি নিয়ে নিয়েছি 1 মুঠো চীনাবাদাম, 6-7 কোয়া সরু সরু রসুনগুলো সরু সরু করে 6-7 কোয়া নিয়েছি। মোটা হলে 2-3 কোয়া নিয়ে নিতাম। অল্প একটুখানি কোচানো আদা, 1 চামচ ধনে, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। এগুলো আগে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। মিহি পেস্ট কিন্তু করবো না, একটু ভাঙা ভাঙা পেস্ট করব। জল ছাড়াই আমি এটাকে ঘুরিয়ে নেব। মিহি পেস্ট কিন্তু করিনি, একটুখানি দানা দানা আছে, সেরকম একটা পেস্ট করে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে এসছে, এখন আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো সর্ষে আর জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা না খেতে খুব মজা লাগে, খুব ভালো লাগে খেতে। আর ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে সর্ষে ফাটতে শুরু করে দিয়েছে, তার মানে মশলা আমার ভাজা হয়ে গেছে। আমি এই ফোড়নটা ভাজা হয়ে গেছে, মশলাটা এবার দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। মশলার মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, পরিমাণ মতো লবণ দেব। মশলার মতনই লবণটা আমি দেবো এখানে, পরে আবার লবণের ব্যবহার আমি করবো। মিনিট 2 সময় নিয়ে এটা লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। কয়েকটা কারি পাতাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। এটা খেতে তাহলে খুবই ভালো লাগবে, কারি পাতার গন্ধটা আসবে। আবারও 1 মিনিট সময় ধরে এটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা একটা বড় জায়গার মধ্যে ঢেলে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আমি বেসনটাকে না চেলে নেব। অনেক সময় বেসনের মধ্যে না ডালা ডালা মতো থাকে, তাহলে কিন্তু খাবারটা খুব একটা ভালো হয় না। আমি এখানে 6 চামচ বেসন নিয়ে নিচ্ছি, এতেই আমার হয়ে যাবে। এই যে এই ডালাগুলো কিন্তু আগে চেলে নিলে পরে ভালো হয়। এই যে বেসনের মধ্যে কত ডালা রয়েছে। বেসনটা না চেলে নিয়ে কখনোই করা উচিত না। এই বেসনের মতো পরিমাণ মতো লবণ দেবো, বেসনে যতটা লাগবে ততটাই। আর দেবো লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। আর দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। আর কিন্তু কিছু দেবো না বেসনের মধ্যে। শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নেব। এটা হাত দিয়ে করলেও হয়, যেহেতু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো, তাই আমি এটা দিয়েই করবো। অল্প অল্প করে প্রথমে জল দেবো, জলটা একবারে দেবো না, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মুশকিল। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন এই সেদ্ধ করা আলুগুলোকে না এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো। পুরো কিন্তু একেবারে মাখতে হবে। আলুগুলোকে ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলার মতো লবণ দেওয়া আছে, কিন্তু আলুতে আমি যতটা লবণ লাগবে ততটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা কুচি। আর দেবো পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে পরে যে একটু টক টক ভাব আসে, আমি এখানে একটু গন্ধরাজ লেবুর রস দিচ্ছি, গন্ধটা খুব ভালো আসবে। সব কিছু ভালো করে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে, এবার আমি আলু বন্ডাগুলো বানিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু আলু বন্ডা, তোমাদেরকে প্রথমে বলা হয়নি। আমি এরকম গোল গোল একদম রসগোল্লার মতো বড় বড় করে শেপ দিয়ে দিচ্ছি।
হাত দিয়েই হয়ে যাচ্ছে, দু হাতের আমার প্রয়োজন লাগছে না, আমি এক হাত দিয়ে বানিয়ে নেব। সবগুলো এইভাবে না একটু সময় নিয়ে ধরে 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 বানিয়ে নেব। বেসনটার মধ্যে আমি 1 চিমটে বেকিং সোডা দেবো, সামান্য একটুখানি, তাহলে খুব মুচমুচে হবে। আর তেল গরম করে নিয়েছি, পোড়া তেল দেবো। একটা চামচ দিয়ে এখন একটু ফাটিয়ে দিতে হবে, আর তেলটা সব পোড়া তেলটা দিয়েছি তো, গরম তেলটা। আরেকবার একটুখানি ভালো করে ফাটিয়ে নেব, যেহেতু বেকিং সোডা আর পোড়া তেলটা দিয়েছি, এই দুটো দিলে পরে খুব মচমচে হয়। একটা করে আলুর এটা নেব, খুব সাবধানে কাজটা করতে হবে। এটা হাত দিয়েও করা যায়, আবার চামচ দিয়ে করলেও হবে। 2 আঙুলে আস্তে করে তুলে, আমি কিন্তু গ্যাসটাকে না একটু লোতে রেখেছি, আঁচটাকে। আবারও একটা দেব, পুরোটার মধ্যে বেসনের কোটটা করলাম। যারা চামচ দিয়ে করতে পারেন তারা চামচ দিয়ে করবেন, আমার হাত দিয়ে সুবিধা হচ্ছে। আমি খুব বেশি তেল দিইনি তো, আমি এক গাদা একসাথে দেবো না। দুটো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, আর দুটো ছেড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের আলু ভন্ডা পুরোপুরি রেডি। আর এর সাথে আমি গ্রিন চাটনির সাথে আমি এটাকে খাওয়া হবে আমাদের আজকে। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে লাল লাল করে ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা কিন্তু ওটা। আর কাঁচা লঙ্কা দিয়ে গ্রিন চাটনি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, এটা ধনিয়া চাটনি। আর আমাদের বাড়িতে তো সবসময় আলুটা সবার বাড়িতে থাকে, তো একটুখানি আলু থাকলেই কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে দিব্যি এত সুন্দর বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।